হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। আমার রান্নাঘরে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, ছোট ছোট আলুর দম। আমি একটা মশলা করে রেখেছি, চারমগজ, কাজু, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটা বেটে রেখেছিলাম। আর দেখো, ছোট ছোট আলুগুলোকে একটুখানি ভাপিয়ে আমি ওটাকে ভেজে রেখেছি তেলে, আর একটা বাটিতে টক দই ফাটিয়ে রেখেছি। তো গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম। এগুলো একটু গরম হলে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে, একটু তেল ছেড়ে আসলে আমি টক দইটাও দিয়ে দেবো। তোমরা যদি একটু কালার আনতে চাও তো লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমি কিন্তু দিইনি, আমার ভালো লাগে না অতটা লঙ্কা গুঁড়ো, ওই জন্য আমি দিইনি। তো দেখো, মশলাটা কষানোর পর আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও একটুখানি কষিয়ে নেবো। রান্নাটা হয়তো খুবই সাধারণ, কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব, ওই জন্যই তোমাদের সামনে এই রান্নাটা নিয়ে আসলাম আর কি। তো রান্নাটা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে দিলে কিন্তু টিপসটা আর জানতে পারবে না কি টিপস দিচ্ছি আমি। তো দেখো, আমি একটা বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। বেশি ঝোল হলে তো আর রান্নাটা খেতে ভালো লাগে না, কিন্তু আমি তো ভেতো বাঙালি, ভাত না হলে বাঁচি না, ওই জন্য একটু ঝোলই রেখেছিলাম যাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে অসুবিধা না হয়। তো দেখো, ঝোলটা ফুটতে থাকো, এদিকে আমার চেয়ারে প্রচুর জামা প্যান্ট ঝিপ করা, এগুলো গুছিয়ে নিই। আমরা হচ্ছে বাঙালি বস, যতই আলমারি আলনা থাকুক না কেন, চেয়ারে জামা প্যান্ট ঢিপ করাই থাকবে। তো দেখো, কথা বলতে বলতে জামা প্যান্টও ঢিপ করা গোছানো হয়ে গেল, আর এদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে। তো টিপসটা হলো, যদি তরকারিতে নুন বেশি হয়ে যায় তাহলে একটুখানি ময়দা গুলবে, ময়দাটাকে বড়ির মতো ঝোলের মধ্যে তিন চারটো ফেলে দেবে, দেখবে পুরো নুনটাই টেনে নিচ্ছে। আজকে